আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই চমকপ্রদ কাহিনী শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। কিভাবে একজন মহিলা একটি কুকুরের সাথে জেনা করার মতো অপরাধ করেছিল এবং তা শুনে গ্রামবাসীরা এবং লোকজন কি করেছিল, পুরো কাহিনীটি আপনাদের জানাবো। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে একটি লাইক করে দিন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো চলুন মূল কাহিনীতে চলে যাই। বন্ধুরা, একদিন বাদশার দরবারে 4 জন ব্যক্তি আসলো। তারা একটি মহিলার উপর অত্যন্ত জঘন্য এবং ঘৃণ্য অপবাদ দিল। তারা বলল, এই মহিলা তার চাহিদা পূরণের জন্য একটি কুকুরের সাথে নোংরা কাজ করে। এই কথা শুনে বাদশা রেগে আগুন হয়ে গেলেন আর তৎক্ষণাৎ ওই মহিলাকে দরবারে ডেকে পাঠালেন। যখন ওই মহিলা দরবারে আসলো, তখন সে তার উপর আরোপিত সকল অপবাদ মিথ্যা দাবি করে বলল, হুজুর, আমি 2 বছর যাবৎ কোনো পুরুষ মানুষকে নিজের ইজ্জত দেখাইনি। বাদশাহ শাহী দাইমাকে হুকুম দিলেন ওই মহিলার তল্লাশি নিতে, যাতে তার কথার সত্যতা প্রমাণিত হয়। শাহী দাইমা নত দৃষ্টিতে ওই মহিলার তল্লাশি নেওয়ার জন্য উদ্যত হল। যখনই সে ওই মহিলার শরীর তল্লাশি চালাতে শুরু করল, তখন ওই মহিলা অস্থির হয়ে চিৎকার করতে শুরু করল। মহিলা বলে উঠল, এসব কি করছেন আপনারা আমার সাথে? দাইমা শক্ত করে ওই মহিলাকে ধরে বলল, তোমার নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য এটা করা অত্যন্ত জরুরি। তখন ওই মহিলা মাথা নিচু করে বলল, আল্লাহর কসম, এসব অপবাদ মিথ্যা, আমি এরকম কিছুই করিনি। কিন্তু দাইমা ওই মহিলার কথায় পাত্তা দিলেন না। তিনি তল্লাশি জারি রাখলেন। তারপর দাইমা ওই মহিলার শরীরে কিছু বিশেষ চিহ্ন দেখে বলে উঠল, হুজুর, এই মহিলা মিথ্যা কথা বলছে। এই মহিলার শরীরে এমন কিছু চিহ্ন রয়েছে যার দ্বারা বোঝা যায় যে সে কোনো জানোয়ারের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এ কথা শুনে পুরো দরবারে হইচই পড়ে গেল। বাদশার চেহারায় এক অদ্ভুত ধরনের চিন্তা, রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। বাদশাহ ওই মহিলাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে আবার জিজ্ঞেস করলেন, এই অপবাদ কি সত্যি? তাহলে তুমি কেন আমাদের সাথে মিথ্যা বললে? ওই মহিলা আবারও বলল, হুজুর, আমি মিথ্যা কথা বলছি না, এই সব অপবাদ মিথ্যা। বাদশাহ একটি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, যদি সবকিছু মিথ্যা হয়ে থাকে তাহলে তুমি এত ভয় কেন পাচ্ছ? তুমি কেন আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছো না? তখন ওই মহিলা বলল, আমার শরীরে যে সকল দাগ রয়েছে সেগুলো আসলে। এ কথা শুনে মুহূর্তের মধ্যে দরবারের সকলে চুপ হয়ে গেল। বাদশাহ বললেন, সত্যি করে বলো, এসব কি করে হয়েছে? ওই মহিলা বলল, যে ব্যক্তি আমাকে এখানে নিয়ে এসেছে সে আমার সাথে এসব করেছে, আর সে এখন এই দরবারে উপস্থিত আছে। এই কথা শোনার সাথে সাথে আবার দরবারে অস্থিরতা বিরাজ করল। সবার দৃষ্টি ওই ব্যক্তির ওপর গিয়ে পড়ল। ওই মহিলা যাকে দোষারোপ করছিল সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছিল। বাদশাহ রাগে আগুন হয়ে গেলেন। উনি তৎক্ষণাৎ তাদেরকে তলব করলেন যারা ওই মহিলার বিরুদ্ধে অপবাদ নিয়ে এসেছিল। ওই 4 জন ব্যক্তিকে দরবারে হাজির করা হলো। তারা কি ওই বাদশার চোখে চোখ রাখতে পারছিল না। তাদের 4 জনের মাঝে এক অদ্ভুত ধরনের ভীতি বিরাজ করছিল। বাদশার চোখ রাগে আগুন হয়ে উঠেছিল। বাদশাহ একজন ব্যক্তিকে বিচক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তাদের প্রশ্ন করলেন, তোমরা কি এই মহিলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিলে? এক মুহূর্তের জন্য তারা সকলে চুপ হয়ে গেল। হঠাৎ তাদের মধ্য থেকে একজন বলে উঠল, হুজুর, আমরা কোনো ভুল করিনি। আমরা এই অপবাদের কথা আরেকজন ব্যক্তির থেকে জানতে পেরেছি। বাদশার আগে আগুন হয়ে গেলেন আর বললেন, আর তোমরা সে বিষয়ে তদন্ত না করেই কোনো প্রমাণ ছাড়া একজন মহিলার উপর এত বড় অপবাদ লাগিয়েছ? আমাকে বলো, কে সেই ব্যক্তি যে তোমাদেরকে এই সংবাদ দিয়েছে? ওই লোকগুলো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল, কিন্তু তারা কেউই কিছু বলল না। বাদশার আগুন চোখ দেখে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আজ সত্য কথা না শুনে এই 4 জনকে তিনি নিস্তার দেবে না। অবশেষে তারা সত্যি জানাতে বাধ্য হলো। একজন লোক সাহস করে বলল, হুজুর, ওই ব্যক্তি দরবারে উপস্থিত আছেন, কিন্তু আমরা তাকে চিনি না। আমরা শুধু এটুকু জানি ওই ব্যক্তি মহিলার জীবনের সাথে জড়িত। এই কথা শোনা মাত্রই বাদশাহ জোরে হুঙ্কার দিয়ে আদেশ দিলেন, তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে আমার সামনে উপস্থিত করো। কিছু সময় পরেই দরবারের দরজা খুলল আর ওই ব্যক্তিকে ভেতরে নিয়ে আসা হলো। সেই লোকের চেহারা ভয়ে একদম কালো হয়ে গিয়েছিল। তার দরবারে পা রাখার মতো সাহস পর্যন্ত ছিল না। বাদশাহ রাগত কণ্ঠে বলে উঠলেন, তুমি কি সেই ব্যক্তি যে সব করেছ? দরবারে আবারও নীরবতা ছেয়ে গেল। লোকটি বলল, হুজুর, এসব মিথ্যা, আমি এসব কিছুই করিনি। বাদশার চোখে তখনও রাগে আগুন জ্বলছিল। উনি বললেন, যদি তুমি নির্দোষ হয়ে থাকো তাহলে তুমি এত ভয় কেন পাচ্ছ? তুমি কথা কেন স্পষ্ট করে বলতে পারছো না? এ কথা শুনে সেই লোক চুপ হয়ে গেল। দরবারের সবাই বিস্ময় দৃষ্টিতে বাদশার ফয়সালার অপেক্ষা করতে থাকল। বাদশাহ আবার ঘোষণা দিলেন, আমরা এই বিষয়টি অত্যন্ত ভালোভাবে তদন্ত করব, আর ন্যায় বিচার হবে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বের করা হবে। আর যদি অপবাদ মিথ্যা প্রমাণিত হয়
অপবাদকারীকে কখনোই ছেড়ে দেওয়া হবে না। এই কথা শুনে আবারও দরবারে হইচই পড়ে গেল। সবাই শুধু এটাই দেখার অপেক্ষায় ছিল যে শেষ পর্যন্ত কি হয়। প্রথমে যারা বাদশার নামে জয়ধ্বনি দিচ্ছিল আর তার সিদ্ধান্তের তারিফ করেছিল, তারা সবাই তখন দরবারে নিশ্চুপ বসেছিল, কারণ এই বিষয়টি অত্যন্ত রহস্যজনক ছিল। সকলে অধীর আগ্রহে বসেছিল বিচারের ফয়সালা দেখার জন্য। কিছুক্ষণ পর বাদশাহ আবার ওই মহিলাকে দরবারে নিয়ে আসার জন্য আদেশ দিলেন। ওই মহিলাকে তৎক্ষণাৎ দরবারে হাজির করা হলো। বাদশাহ তার দৃষ্টি মহিলার দিকে তাক করলেন, যে তখন একটি সাদা চাদরে নিজেকে জড়িয়ে রেখেছিল। ওই মহিলার চোখ পর্যন্ত দেখা যাচ্ছিল না। সে নীরব হয়ে বাদশার সামনে গিয়ে দাঁড়ালো। ওই মহিলা দরবারে প্রবেশের সাথে সাথেই আবার দরবারে অস্থিরতা বিরাজ করল। একজন মহিলার নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিল। বাদশাহ যখন ভালো করে এই মহিলাকে দেখলেন, তিনি এটা ভেবে অবাক হলেন যে এরকম একজন বয়সী মহিলা কিভাবে এত বড় পাপ কাজ করতে পারে। বাদশাহ আবার ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, শোনো হে, তোমার নামে আমার কাছে বিচার এসেছে যে তুমি জানোয়ারের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছো। আমি আবার তোমাকে জিজ্ঞেস করছি, এটা কি সত্যি যে 4 জন ব্যক্তি বলছে তুমি একজন পতিতা? তুমি কি ভুলে গিয়েছো যে আমাদের শরীয়তে সব অবৈধ সম্পর্কে লিপ্ত থাকা হারাম? যে ব্যক্তি এ ধরনের অপরাধ করে তাকে আমরা 10 বছরের কারাদণ্ড দেই, হোক সে পুরুষ বা মহিলা। তুমি কি ইসলামে জেনার শাস্তি সম্পর্কে জানো না? এসব শুনে ওই মহিলা অঝরে কাঁদতে শুরু করলো। বাদশাহ ওই মহিলার এই অদ্ভুত আচরণ বুঝতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন না ওই মহিলার জবাব দেওয়ার বদলে কান্না কেন করে যাচ্ছে। বাদশাহ কিছুক্ষণ যাবত ওই মহিলাকে দেখলেন, কিন্তু এই মহিলার কান্না বন্ধ হলো না। তারপর তিনি শাহী দাইমাকে আবার ডাকলেন আর বললেন ওই মহিলার আরও ভালো করে তল্লাশি নিতে, যাতে জানা যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কিছুক্ষণের মধ্যেই শাহী দাইমা দরবারে হাজির হলেন। বাদশাহ দাইমাকে সব বুঝিয়ে দিলেন আর ওই মহিলাকে দাইমার সাথে মহলের ভেতরে পাঠানো হলো, সাথে শাহী দাইমা আরও ভালোভাবে ওই মহিলার তল্লাশি চালাতে পারে। দরবারে উপস্থিত সকলে অধীর আগ্রহে শাহী দাইমার বক্তব্যের অপেক্ষা করছিল। বাদশাহ ওই 4 ব্যক্তির দিকে দৃষ্টি দিলেন, যারা নীরব ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিছু সময় পরে শাহী দাইমা চিৎকার করতে করতে মহল থেকে বাইরে বের হয়ে আসলেন। তার চিৎকার শুনে দরবারের সকলে চমকে উঠল। বাদশাহ তার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। শাহী দাইমার অবস্থা এমন ছিল যেন সে অনেক বড় কোনো সত্য কথা বাদশাকে বলতে যাচ্ছে, কিন্তু দরবারে উপস্থিত এতজন লোকের সামনে সেটা বলতে পারছে না। বাদশাহ হাতের ইশারায় দাইমাকে চুপ করতে বললেন আর তাকে মহলের ভেতরে যাওয়ার আদেশ দিলেন। বাদশাহ নিজেও দরবার থেকে মহলের ভেতরে গেলেন। দরবারে আবারও হইচই পড়ে গেল। কেউ কেউ মহিলার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিল, আবার কেউ ওই মহিলার পক্ষ নিয়ে কথা বলছিল। কিছুক্ষণ পর বাদশাহ মহল থেকে বের হয়ে আসলেন আর চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। বাদশার পেছনে ওই মহিলা সাদা চাদরে নিজেকে জড়িয়ে বাইরে বের হয়ে আসলো। বাদশাহ রাগান্বিত দৃষ্টিতে ওই 4 ব্যক্তির দিকে দৃষ্টিপাত করলেন আর বললেন, একজন ব্যক্তি ছাড়া বাকি 3 জন দরবার থেকে বের হয়ে যাও, তোমাদেরকে পরবর্তীতে ডাকা হবে। 3 জন ব্যক্তি একে অপরকে আতঙ্কের দৃষ্টিতে দেখতে দেখতে দরবার থেকে বাইরে চলে গেল। বাদশাহ সেই লোককে ডেকে বললেন, তুমি বলতে চাও যে মহিলার বাড়িতে একটি কুকুর রয়েছে আর তাকে তুমি নিজের চোখে দেখেছ? তুমি আমাকে বলো সে কুকুরের রং কি? এই কথা শুনে সেই লোক চুপ হয়ে গেল। দরবারে উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে সেই লোককে দেখতে থাকলো। বাদশাহ তাকে জেরা করে যাচ্ছিলেন। তিনি বিচক্ষণ দৃষ্টিতে ওই লোকের দিকে তাকিয়েছিলেন। যখন সে কোনো জবাব দিল না, তখন বাদশাহ বললেন, তাড়াতাড়ি বলো সে কুকুরের রং কি? বাদশাহ দ্বিতীয়বার প্রশ্ন করায় সে ঘাবড়ে গেল। হতচকিত হয়ে লোকটি বলে উঠল, হুজুর, কুকুর বাদামি রঙের। জবাব শোনা মাত্রই দরবারে অদ্ভুত এক নীরবতা ছেয়ে গেল। লোকটির জবাব শুনে বাদশাহ হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। বাদশাহ গভীর চিন্তায় ওই ব্যক্তিকে দেখতে থাকলেন। তারপর ওই ব্যক্তিকে বাইরে পাঠিয়ে দিয়ে দ্বিতীয় ব্যক্তিকে দরবারের ভেতরে আসার হুকুম দিলেন। যখন দ্বিতীয় ব্যক্তিকে একই প্রশ্ন করা হলো, সে বলল কুকুর কালো রঙের। বাদশাহ আবার হ্যাঁ সূচক মাথা নাড়ালেন, কিন্তু দরবারে উপস্থিত সকলে অবাক দৃষ্টিতে বাদশাকে দেখছিল। যখন তৃতীয় ব্যক্তিকে কুকুরের রং জিজ্ঞেস করা হলো, তখন সে বলল কুকুর সাদা রঙের। এরপর যখন চতুর্থ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, সে বলল কুকুর লাল রঙের। এই কথা শোনা মাত্র বাদশাহ সিপাহীকে হুকুম দিলেন সেই কুকুরকে যাতে দরবারে উপস্থিত করা হয়। এই 4 জন ব্যক্তিকে আবারও দরবারে দাঁড় করিয়ে দেয়া হলো। কিছুক্ষণের মধ্যেই সিপাহীদের দ্বারা ওই কুকুরকে দরবারে নিয়ে আসা হলো। কুকুর না বাদামি রং ছিল, না সাদা, না কালো, আর না লাল রঙের, কারণ আল্লাহ তাআলা ওই কুকুরটিকে সব রঙের মিশ্রণে সৃষ্টি করেছিলেন। কুকুরকে দেখে ওই 4 জন ব্যক্তি কানাঘোষা করতে শুরু করলো। তাদের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা মিথ্যা কথা বলে ধরা পড়ে গিয়েছে। বাদশাহ ওই মহিলার দিকে দৃষ্টিপাত করলেন, যে অসহায় চোখে বাদশার দিকে তাকিয়েছিল। এবার বাদশাহ ওই মহিলাকে বললেন, তোমার ভাষ্য মতে তুমি কুকুরের সাথে কিছুই করনি, তাহলে আমাকে এটা বলো
যে এই 4 জন ব্যক্তি তোমার উপর এত বড় অপবাদ কেন দিচ্ছে। ওই মহিলা গম্ভীর স্বরে বলল, হুজুর, আমি তো কারো ক্ষতি করিনি। আমি সব সময় আমার ঘরে থাকি। আমি না কখনো বাহিরে বের হয়ে কোনো পুরুষ মানুষের সাথে দেখা করি, আর না কোনো কথা বলি। তবু এরা আমার পেছনে কেন পড়ে আছে আমি নিজেও বুঝতে পারছি না। আমার দ্বারা কি এমন অপরাধ হয়েছে যে তারা এভাবে আমার ইজ্জতের পেছনে পড়ে আছে? আমি তো নিজে অসহায়। আমার বিয়ের কেবল 1 বছর হয়েছিল, তারপরে আমার স্বামীও মারা গেল। আর মানুষজন এই বিষয়টি ফায়দা ওঠাতে শুরু করলো। ওই মহিলার মুখে এই কথা শুনে দরবারে আবার নীরবতা ছেয়ে গেল। বাদশাহ সন্দিহান দৃষ্টিতে ওই 4 জন ব্যক্তিকে দেখছিলেন। ওই মহিলা ক্রমাগত কান্না করে যাচ্ছিল। ওই মহিলা আবারও বাদশাকে বলল, আমি খুব বেশি প্রয়োজন না হলে কখনো বাইরে যাই না। তবু আমাকে নিয়ে মানুষ নানা ধরনের কথা বলে। আমি জানতাম একা একা আমার এই পৃথিবীতে বেঁচে থাকা মুশকিল। আমার মাথায় না আমার মা বাবার ছায়া ছিল, না স্বামী, আর না কোনো বড় ভাই বোনের। এজন্য আমি আমার আল্লাহ তাআলাকে আশ্রয় হিসাবে বেছে নিয়েছি। আল্লাহ তাআলার কাছে এইসব অভিযোগ জানাতাম। আমার ঘরে অনেক অভাব, তবু আমি কখনো কোনো পাপ কাজ করিনি, কোনো গুনাহেও লিপ্ত হইনি। অনেক মানুষ আমার পরহেজগার দেখে আমাকে সম্মান করা শুরু করলো। প্রথমে যারা আমার অসহায়ত্বের ফায়দা ওঠাতো, তারাও আমার অসহায়ত্বের ফায়দা ওঠানো বন্ধ করে দিল। কিন্তু এই পৃথিবীতে আজও এমন কিছু মানুষ আছে যারা বিধবা মহিলাদেরকে শান্তিতে বেঁচে থাকতে দেয় না। আর এরাও তাদের মতো। হুজুর, আমার স্বামী বেঁচে থাকতে আমি কখনো বাড়ির বাইরে পা পর্যন্ত রাখিনি। সংসারের রোজগারের কাজ আমার স্বামী করত। আমি বাড়ি থেকে আমার স্বামী আর সংসার দেখাশোনা করতাম। কিন্তু যখন আমার স্বামীর একটি বড় অসুখের কারণে মৃত্যু ঘটল, তখন আমি নিজেকে বাড়ির ভেতরে বন্দি করে ফেললাম। 4 দেয়ালের মাঝে থাকতে শুরু করলাম আর আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করলাম। একদিন আমি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজে বাড়ি থেকে বাইরে বের হয়েছিলাম। বাইরে থেকে যখন বাড়িতে ফিরে আসব, তখন আমি রাস্তায় একটি ছোট্ট কুকুরের বাচ্চা দেখতে পেলাম, যে ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়েছিল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও কোনো পানির মজুদ নেই। আমার মনে কুকুরটির হাঁপানি দেখে মনে হচ্ছিল হয়তো তার তেষ্টা পেয়েছে। আমি কুকুরটিকে কোলে তুলে নিলাম আর আমার বাড়িতে নিয়ে আসলাম। আমি কুকুরটির সেবা যত্ন করলাম, তার ক্ষত স্থানগুলোতে ওষুধ লাগিয়ে দিলাম, কুকুরটিকে পানি খাওয়ালাম। ধীরে ধীরে কুকুরটি সুস্থ হতে শুরু করলো আর আমার ভক্ত হয়ে উঠল। ছোট্ট নিষ্পাপ কুকুরের বাচ্চাটি বাড়িতে আসার কারণে আমার কিছুটা ভালো লাগতে শুরু করলো। আমি মাঝে মধ্যে এই অবলা প্রাণীটির সাথে আমি কথা বলতাম। আমার মনে হতো যেন সত্যিকারের কোনো মানুষ খুব মনোযোগ সহকারে আমার প্রতিটা কথা শুনত। সেদিন থেকেই কুকুরটিও আমার সাথে বাড়িতে থাকতে শুরু করলো, কখনো বাড়ির বাইরে যেত না। তারপর একদিন হঠাৎ আমার কিছু জরুরি কাজের জন্য বাইরে বের হওয়া প্রয়োজন হলো। স্বাভাবিকভাবেই আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, তাই আমাকে যে কোনো ছোট বড় কাজের জন্য নিজেকে বাইরে যেতে হতো। যখনই আমি বাইরে যেতাম, তখনই এই 4 জন ব্যক্তি বাজারে রাস্তার ধারে দাঁড়িয়ে আমাকে লোলুপ দৃষ্টিতে দেখত আর আজে বাজে কথা বলতো। একদিন তো তারা সব সীমা অতিক্রম করে ফেললো। আমার পিছু নিয়ে তারা আমার বাড়ি পর্যন্ত এসে পড়ল। আমি ভয় পেয়ে দৌড়ে বাড়িতে এসে দরজা লাগিয়ে দিলাম। আমি বাড়ির ভেতর থেকে তাদের হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। আর এই বিষয়টি শুধু এই পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। আমি যখনই বাড়ি থেকে বের হতাম, এরা আমাকে দেখে হাসাহাসি করত, আমাকে নানা ধরনের বাজে মন্তব্য করত। একদিন তো এরা সব সীমা অতিক্রম করে ফেলল। আমার ছোট্ট কুকুরছানার সাথে বাড়িতে ছিলাম। হঠাৎ তাদের মধ্যে থেকে একজন লোক এসে আমাকে বলল সে আমার সাথে রাত কাটাতে চায়। আমি লোকের কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমি জানতাম না সে কে। আমি বাড়ির দরজা থেকে ওই ব্যক্তিকে বিদায় করে দিলাম আর বললাম, আমি এখানে পতিতালয় খুলে বসিনি, যেখানে আপনি আমার সাথে রাত কাটাতে এসেছেন। এই লোকগুলো আমাকে অপমান করেছিল, আমাকে বাজে কথা বলেছিল, কিন্তু তবু তাদের বিরুদ্ধে আমি কোনো পদক্ষেপ নেইনি। হয়তো সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। হুজুর, আমি সেদিন ওই লোকটির চেহারা দেখিনি যে সে কে, কিন্তু হয়তো সে এই 4 জন ব্যক্তির মধ্যে একজন ছিল। পরদিন সকালেও আরেকজন ব্যক্তি আমার বাড়িতে এসে আমার দরজায় কড়া নাড়ল আর এই ধরনের অসভ্য কথাবার্তা বলতে শুরু করলো। আমাকে বলল, আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, আপনার সাথে সময় কাটাতে চাই। তার বিনিময়ে আপনার যা কিছু দরকার সব আপনাকে দেব, যত টাকা লাগে দেব, ও ধন সম্পদ লাগলে তাও দেব। আমি বুঝতে পারছিলাম না সে কে। আমি দরজার সামনে গিয়ে বললাম, যদি আপনার আমাকে এতই ভালো লেগে থাকে তাহলে আমাকে বিয়ে করে ফেলুন। আমি কোনো ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারবো না। আমার এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি বলতে শুরু করলো, আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার আগে বিয়ে হয়ে গিয়েছে। আমার 4 জন স্ত্রী আছে আর তারা যৌতুক হিসাবে অনেক ধন সম্পদ নিয়ে এসেছে। যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমার জীবন আমার জন্য অনেক মুশকিল হয়ে যাবে। তাই আমি তোমাকে অনেক ধন সম্পদ দিতে রাজি আছি, কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না।
তার মুখে এই কথা শুনে আমি তাকে আমার বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিলাম। হুজুর, এরপর থেকে আমি কোনো প্রয়োজনেও বাইরে যেতে খুব ভয় পেতাম। আমি বাড়িতে বসে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতাম, দোয়া করতাম যাতে আমি এই জালিম পুরুষদের হাত থেকে রক্ষা পাই। ওই দিনের পর থেকে আমার বাড়ির সামনে লোকজনের ভিড় লাগা শুরু হলো। লোকজন আমার ঘরে পাথর ছুঁড়ে মারত আর বলতো, তুই একটা নষ্টা মহিলা, দুশ্চরিত্রা মহিলা, তুই একটা পতিতা মহিলা, আর না জানি কি সব অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করত। আমার ঘর থেকে বের হতে পারতাম না। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে সব কেন হচ্ছে, যেখানে কিনা আমি নির্দোষ, আমি কিছুই করিনি। ওই মহিলা এসব বলতে বলতে আবারও কান্নায় ভেঙে পড়ল। ওই মহিলাকে কান্না করতে দেখে বাদশাহ ওই 4 জন ব্যক্তির দিকে তাকালেন, যারা নীরব দৃষ্টিতে ওই মহিলাকে কান্না করতে দেখছিল। তাদের দৃষ্টি নিচের দিকে ছিল আর তারা একদম চুপ ছিল। তারা বলল, হুজুর, এই মহিলা মিথ্যা কথা বলছে, এরকম কিছুই না, এই মহিলা মিথ্যা কথা বলছে। বাদশাহ বলে উঠলেন, মিথ্যা কথা মহিলা বলছেন না, মিথ্যা কথা তোমরা বলছো। তারপর যখন ওই কুকুরকে দরবারে নিয়ে আসা হলো, তখন ওই 4 জন ব্যক্তি আর গ্রামের সকলে অবাক হয়ে গেল, কারণ কুকুরের যে রং ওই 4 জন ব্যক্তি বলেছিল সে রকমটা মোটেই ছিল না। তারা 4 জনই বুঝতে পারল তারা ধরা পড়ে গিয়েছে। তখন তারা মিথ্যা কান্না শুরু করলো আর হাত জোর করে বাদশাকে বলল, হুজুর, আমাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু বাদশাহ তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখলেন, বললেন, তোমরা নিরপরাধ একজন মহিলাকে দোষারোপ করার চেষ্টা করেছ। এবার তোমরা নিজেদের অপরাধ নিজেরাই স্বীকার করবে নাকি আমি তোমাদের শাস্তি শোনাবো? তারা বলল, না, আমাদেরকে দয়া করুন হুজুর, আমাদের নিয়ত আসলে খারাপ ছিল। যখন আমরা জানতে পারলাম এই মহিলা বিধবা, কম বয়সী আর দেখতেও খুব সুন্দরী, তখন আমরা ভাবলাম আমরা ওই মহিলার কাছে সুযোগ নেব। আমরা অনেক চেষ্টা করেছি এই মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে একজন নেক মহিলা, কখনো সে আমাদের কুপ্রস্তাবে রাজি হয়নি। একদিন যখন আমি এই মহিলার ঘরে কুপ্রস্তাব নিয়ে গেলাম, আমি ওই মহিলার ঘর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলাম। কুকুরের আওয়াজ শুনে আমি খুবই অবাক হলাম। আমি বুঝতে পারলাম এ বাড়িতে এই মহিলা একা নয়, তার সাথে একটি কুকুরও থাকে। তখনই আমার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসলো। আমি ভাবলাম আমি কুকুরের সাথে এই মহিলার অবৈধ সম্পর্কের অপবাদ দিয়ে মহিলাকে সমগ্র গ্রামের সামনে অপদস্থ করব, কারণ সে আমার প্রস্তাবে রাজি হয়নি, বারবার আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। এভাবে এই মহিলাকে উচিত শিক্ষা দেওয়া যাবে। তখন আমি আর আমার 3 বন্ধু মিলে ওই মহিলাকে সমগ্র গ্রামে অপদস্থ করা শুরু করলাম। আমরা সম্পূর্ণ গ্রামে রটিয়ে দিলাম যে এই মহিলা একটি কুকুরের সাথে থাকে। কুকুরটিকে সে তার বাড়িতে লুকিয়ে রেখেছে আর এই কুকুরকে দিয়ে সে তার চাহিদা মেটায়। গ্রামের মানুষেরাও খুব সহজে আমাদের কথা বিশ্বাস করলো আর তারা ওই মহিলাকে দুশ্চরিত্রা ভাবতে শুরু করলো। হুজুর, আমাদেরকে ক্ষমা করে দিন, বোন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তখন বাদশাহ বললেন, না, তোমাদের এই পাপের কোনো ক্ষমা নেই আর তার শাস্তি শুধুমাত্র মৃত্যু। তোমরা একজন নেক আর পবিত্র মহিলার উপর দুশ্চরিত্রা অপবাদ লাগিয়েছ। বাদশাহ ইসলামী শরীয়ত মোতাবেক ওই 4 জনকে কঠোর শাস্তি শোনালেন। গ্রামবাসীরা তাদেরকে পাথরে আঘাতে হত্যা করল। এই ঘটনা একজন মহিলার ইজ্জতের হেফাজত আর তার উপর লাগানো মিথ্যা অপবাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার শরীয়তি বিধান অবলম্বনের শিক্ষা দেয়। একদিন এক ব্যক্তি ওই মহিলার দরজায় এসে তাকে কুপ্রস্তাব দিয়েছিল, আর যখন ওই মহিলা বারবার তাকে ফিরিয়ে দিয়েছিল, তখন ওই লোক দুষ্ট চক্রান্ত করে ওই মহিলার উপর এত বড় অপবাদ লাগিয়ে দেয়। এই ঘটনায় বাদশাহ পর্যন্ত পৌঁছলে বাদশাহ যথাযথ তদন্ত করে অপরাধীকে শাস্তি দেন আর ওই নিরপরাধ মহিলাকে গ্রামের এক বিপত্নিক যুবকের সাথে সম্পূর্ণ নিজ খরচে বিয়ে দিয়ে দেন। একই সাথে তিনি নবদম্পতিকে বেশ কিছু ধন সম্পদ দেন, যাতে তাদের পরবর্তী জীবন বাধাহীন হয়। আর ওই 4 অপরাধী ব্যক্তিদেরকে তিনি সমগ্র গ্রামের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করেন। তাদেরকে ময়দানে একটি গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় আর গ্রামবাসীরা পাথরের আঘাতে ওই অপরাধীদেরকে হত্যা করে। এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে আল্লাহ সবসময় তার পরহেজগার বান্দাদের হেফাজত করেন আর মিথ্যা অপবাদ থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা অপবাদ থেকে বাঁচার তৌফিক দান করুন আর আমাদের সবসময় সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন।